নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। তো বন্ধুরা দেখো, এই যে শাসন স্টেশনে আমরা বসে আছি। গতকাল গিয়েছিলাম, আমার এক ননদের ছেলের বউ ভাত ছিল। এই যে দেখো আমার শাশুড়ি মা, এই আমার জা, আর এই আমার দুই মেয়ে বসে আছি। আর আমার হাজব্যান্ড সকালবেলা চলে গিয়েছিল, ভোরবেলা একদম চলে গিয়েছিল। তো আমরা এই যে যাচ্ছি বউভাতে, ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি, 5টা 5-এর যে ট্রেনটা, বিকেলবেলা যাব বলে। তো একেবারে মানে রেডি হয়েই আমরা বেরিয়েছি। তো দেখো এই যে বসে ওয়েট করছি। তো ট্রেনটা এলো, ট্রেনটা খুব ভিড় ছিল। তারপরে আমরা ওখানে থেকে নেমে মানে নরেন্দ্রপুরে নামলাম। নেমে এই যে দেখো, এই যে আমার ননদের বাড়ির সামনে একটা বিরাট বড় মাঠ আছে, সেই মাঠেই কিন্তু প্যান্ডেলটা হয়েছে। এই যে দেখো, এই যে প্যান্ডেলটার ভিতর মানে বাইরেটা দেখো কি সুন্দর করেছে, আর এই ভেতরটা দেখো কি সুন্দর। তখন কিন্তু লোকজন আসা যাওয়া শুরু হয়নি। তো তোমরা বন্ধুরা বুঝতেই পারছো যে আমার গলাটা কিভাবে ধরে গিয়েছে। মানে আমি কদিন এত বিয়েবাড়ি, মানে পর পর এই 2-3টে বিয়েবাড়ি পড়লো, তো এত মানে ঠান্ডা লেগে গিয়েছে যে সর্দি কাশি, গলা ধরা, গলায় ব্যথা, এগুলো কিন্তু চলছে। ওষুধ খেয়ে খেয়েই কিন্তু এগুলো অ্যাটেন্ড করছি, কারণ এতটাই কাছের রিলেটিভেরা। এখানে না গেলে আমার দুই মেয়েও মানে আমি যাব না বলেছিলাম যে আমার তো শরীর খারাপ, আমি যাব না, তোরা যা, তোর পাপা যাচ্ছে, পাপার সাথে যা। কিন্তু পাপা বা এবং দুই মেয়ে কেউই যেতে চাইলো না, যে তোমাকে ছাড়া আমরা যাব না, আমরা তোমার সাথেই যাব। তো যেতেই হলো বাধ্য। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে দেখো। তো এই যে দেখো, এবার ওদের বাড়ির দিকে একটু যাচ্ছি। এটা মানে বাড়ির সামনে, মানে বড় মাঠে যে প্যান্ডেলটা করেছে। আর এই যে দেখো বাড়ির সামনে গেটটা করেছে। এই যে দেখো গেটটা কি সুন্দর করেছে, এটা বাড়ির ভিতরের গেটটা আর কি। আর এই যে বাড়িটা। তো এই যে দেখো বাড়ির গেটের মধ্যে এবার ঢুকবো, কারণ দিদির সাথে দেখা করতে হবে, দিদি জামাইবাবু। তো সব ওরা বাড়ির ভিতরেই রয়েছে, তখন লোকজন বেশি আসা যাওয়া শুরু হয়নি। আমরা একদম ওই মানে 6:30টার মধ্যেই পৌঁছে গিয়েছি। তো দেখো এই যে আমরা বাড়ির ভিতরে ঢুকছি। তো এই যে ঢুকলাম, দেখলাম যে সবাই মোটামুটি রেডি হচ্ছে, তখনও কারোর কমপ্লিট হয়নি সাজগোজ। এই যে দেখো আমার এই যে ভাসুরের দুই মেয়েকে দেখো, এরা তখনও পর্যন্ত সাজছে, আর এদের সাথে আমার দুই মেয়েও এসে লেগে গিয়েছে। তো এরা চারজন যখন এক জায়গায় হয় তখন যে কি হয় সে আর কি বলবো। তো সে যাই হোক, এবার দেখো প্যান্ডেলে একটু চলে এসেছি কফি খাবো বলে। তো কফিটা সবে তৈরি হচ্ছে, তখনও পর্যন্ত কফিটা কিন্তু কমপ্লিট হয়নি, সবে রেডি হচ্ছে সব। এবার লোকজন অল্প অল্প করে আসা শুরু করেছে আর কি। তো প্যান্ডেলটা কিন্তু অপূর্ব লেগেছে, দেখো বন্ধুরা কি সুন্দর প্যান্ডেলটা করেছে। এখনকার এই যে বিয়েতে এই যে প্যান্ডেলগুলো হয় এত ভালো লাগে, তখন আমাদের সময় যখন আমার বিয়ে হয়েছিল এত সুন্দর কিন্তু প্যান্ডেল হয়নি। বা আমাদের কনে সাজানোও কিন্তু এখনকার মতো এত সুন্দর ছিল না। কিন্তু এখন বেশ ভালো লাগে, কনেগুলোকেও কি সুন্দর করে সাজানো হয়। আর এই যে দেখো প্যান্ডেলগুলো কি সুন্দর করে সাজানো হয়। তো আমি একটু ওখানে ছবি টবি তুললাম, আমার মানে দুই মেয়ে আমাকে একটু ছবি তুলে দিল। তারপরে ওখানে হচ্ছে রিলস করারও একটা ব্যবস্থা করে দিয়েছিল। এই যে আমার বড় মেয়ে আর এই যে আমার ছোটো মেয়ে, ওরা দুজনে হচ্ছে পকোড়া খাবে বলে ওখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমেই বিয়েবাড়িতে গিয়ে আমরা একটু স্টার্টারের দিকে যাই। তো যেহেতু স্টার্টারে একটু হালকা করে খাবার খেয়ে নিতে হবে সন্ধ্যাবেলা তখন। এবার দেখো এই যে রিলস করার ওই যে ব্যবস্থাটা করে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে সবাই রিলস করছে। তো এই যে আমি একটু কফি খাচ্ছি। তো আমার প্রচণ্ড গলা ধরে গিয়েছে, আর অনেক দিন থেকে আমার শরীরটা খুব খারাপ, জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু চলছে। তো সেই ওষুধ খেয়ে খেয়েই মানে যেতে হচ্ছে, আবার বাড়ি এসেও ওষুধ খেয়েই বিছানায় শুয়ে পড়ছি। তো দেখো বন্ধুরা এবার লোকজন আসা শুরু করে দিয়েছে, মোটামুটি সবাই আসছে। তো আমি কফিটা 2 কাপ, মানে 2 কাপ কফি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার আমার মেয়ে আমাকে বলছে, মা আমাকে নিয়ে একটা ছবি তোলো। তো সেই জন্য মেয়েকে কাছে ডাকছিলাম, বড় মেয়ে ছবি তুলছিল। তো দেখো আমার হাজব্যান্ড হচ্ছে, ও ঘুরছে, ও কফি খাচ্ছে, ও পাশে ওদিকে সব লোকজন একটু অ্যাটেন্ড করছে। দিদি ওকে বলেছে, দায়িত্ব দিয়েছে, লোক কুটুম এলে তুমি একটু মানে ওদেরকে একটু অ্যাটেন্ড করবে, তো সেগুলোই করছে আর কি। আর এইখানে দেখো বউ আসর করেছে, মানে বউ সেজেগুজে মানে নতুন যে কনে আর কি এখানে বসবে। আর এইটা আমার ছোটো পিসিমার শাশুড়ি, আর ওটা মেজো কাকিমার শাশুড়ি। আর এইটা ওই যে ভাসুর বললাম, ওই ভাসুরের ভাসুর মানে পিসি শাশুড়ির বড় ছেলেকে আর কি, ওই বড়দা আর এই বড়দার বউ। তো বড়দার ছবিটা ভিডিওটা তোলা হয়নি সেদিনকে, মানে বড়দাকে আমি দেখতে পাইনি, কোথায় ছিল, একটু ব্যস্ত ছিল বলে বড়দাকে আমি দেখতে পাইনি। আর এইটা আমার একটা ননদ হয়, অর্পিতা এর নাম, ওই ছোটো পিসিমার মেয়ে আর কি।
তো দেখো বন্ধুরা, তোমরা আমার গলার ভয়েসটা বুঝতে পারছো কি না জানি না, ভীষণ মানে ভীষণ ধরে গিয়েছে। তা আমি ওই জন্য মানে সকাল থেকে কোনো ভয়েস দিতে পারিনি। তো এখন একটু সামান্য কথা বলতে পারছি বলেই আমি ভয়েসটা দিচ্ছি। তো স্টার্টারে দেখো কী কী আয়োজন করেছে। দই বড়া করেছে। দই বড়াটা কিন্তু ভীষণ ভীষণ কিন্তু খেতে কিন্তু ভালো লাগে দই বড়া। মানে আমি তো ভীষণ ভালোবাসি। তো আমি সব কিন্তু মানে সব আইটেম নিয়েছি, মানে একটা করেই নিয়েছি। দই বড়া একটা নিলাম, নিয়ে তারপর ওদিকে চিলি চিকেন করেছে, পকোড়া করেছে, বেবিকর্ন করেছে, ফুচকাও করেছে, সব রকমই কিন্তু করেছে। কোনো আয়োজন কিন্তু বাদ দেয়নি। মানে যেটাকে বলা হয় এলাহি আয়োজন, সব রকমের আয়োজন কিন্তু এখানে হয়েছে। তো দই বড়া আমি একটা নিলাম, কি সুন্দর করে দেখো দই বড়াটা আমাকে সাজিয়ে দিল দই বড়াটা। এই যে দই বড়াটা নিলাম, নিয়ে এটা আমি দই বড়াটা খাওয়ার পরে তারপর আমি 1 প্লেট চিলি চিকেন নিলাম। এই যে দেখো 1 প্লেট চিলি চিকেন নিলাম। তো এইগুলো আবার বেশি খেয়ে নিলে কিন্তু ভাত টাত কিছু খাওয়া যায় না, কারণ আমাদের আবার তো ফেরারও ব্যাপার আছে, আমরা তো থাকবো না, সেই জন্য অল্প অল্প কিছুই খেলাম। আর এই যে দাদা আর বৌদি, এই যে বলছিলাম বড় ভাসুর, এই যে আমার বড় পিসিমার বড় ছেলে আর ওনার বউ, এই যে ভাসুর আর যা, আর ওদের ওই 2 মেয়ে, 2 মেয়েকে দেখালাম তখন। ওই 2 মেয়ে, আমার মেয়ে 2 মেয়ের সাথে ওদের ভীষণ মানে ভীষণ একটা ভালো বন্ডিং। মানে ওরা কাজিন মনে করে না, কিন্তু নিজেদের বোন মনে করে চারজনকে। এই যে দেখো আমি একটু চিলি চিকেন নিলাম, পকোড়া নিলাম। তো সব রকম একটু টেস্ট করলাম, সবই কিন্তু রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। তো তো বন্ধুরা দেখো বৌভাতে আমার সাজটা কেমন হয়েছে। বৌভাতের সাজটা কিন্তু আমার ছোটো মেয়ে আমাকে মানে সাজিয়ে দিয়েছিল, আর চুলটা আমি নিজেই বেঁধে নিয়েছি, ছেড়ে দিয়েছি, এক সাইডে একটু গোলাপ দিয়ে দিয়েছি, গোলাপ আর একটু জিপসি দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো ফিশ বল নিলাম, ফিশ বলও করেছিল, ওটা বলা হয়নি, ফিশ বলও করেছিল। তো এবার দেখো সব এই যে এই হচ্ছে ননদ, যার ছেলের বিয়ে হচ্ছে সেই ননদ, এই মানে বড় পিসিমার মেয়ে আর কি, বড় পিসিমণির এই একটাই মেয়ে। আহ, তো এই ননদেরই ছোট ছেলের বিয়ে হচ্ছে। আর এই ননদের বড় ছেলের আগের বছর বিয়ে হয়ে গিয়েছে, সেই ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম মানে ফেসবুকে। বড় ছেলের বিয়েটা খুব সুন্দর, এরমভাবেই হয়েছে, খুব বড় করে হয়েছে। এটা আমাদের মেজো কাকিমা শাশুড়ি, আমাদের মেজো কাকিমা শাশুড়ি আর কি। আর হচ্ছে এই যে দেখো এবারে সব আম, বউ হচ্ছে এসে গিয়েছে, ছবি টবি তোলাতুলি হচ্ছে সব, সব বউ মানে আমাদের ভাগনাবাবু সব এসে গিয়েছে। এই যে দেখো সব ওরা দাঁড়িয়ে ছবি মানে পোজ দিয়ে, সব বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলছে। তারপর ওর বাবার বাড়ি থেকে সব লোকজন, মানে কনে যাত্রী যাকে বলা হয়, কনে যাত্রী সব এসে গিয়েছে। তারা কথা বলছে, নতুন নতুন কনে, তাদের সাথে সব কথা বলছে। গেস্টরা এসে দেখা করছে, গিফট দিচ্ছে ওর হাতে, তো সেগুলো সব সাইডে রাখছে। তো এই হচ্ছে এই বড় বৌমা, ওই দিদির বড় বৌমা এটা। আর এই যে বড় ছেলে পাশে দাঁড়িয়ে আছে। তো আয়োজন কিন্তু খুবই সুন্দর করেছিল, খুবই সুন্দর আয়োজন। আর খুব মানে প্যান্ডেলটা তো অপূর্ব সুন্দর করেছে। দেখো বন্ধুরা, বউ যেখানে বসবে ওই জায়গাটা কত সুন্দর করে করেছে দেখো। তো এই যে এই যে বউ, নতুন বউ, আর এই যে পাশেই একদম আমাদের ভাগনাবাবু, দুটো ভাগনাবাবু পর পর দাঁড়িয়ে আছে। আর এই যে এই জামাইবাবু, ওই যে দিদিকে দেখালাম, আর এই জামাইবাবু, এই জামাইবাবু, আর এই যে আমার ছোটো মেয়ে, আর এই যে আমার যা, আর আরেকটা আমার একটা ননদ হয় বসে আছে সব। তো আমরা প্রথম ব্যাচে বসিনি, প্রথম ব্যাচে মানে দ্বিতীয় ব্যাচটায় বসেছি। দ্বিতীয় ব্যাচে বসে খেয়ে দিয়ে আমরা 10টা ওই 8-এ একটা ট্রেন ছিল নরেন্দ্রপুর থেকে, ওটা চলে এসেছি। কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয়, তো এসে আবার ওষুধ খেতে হবে। তারপরে প্রচুর ঠান্ডাও পড়েছে এখন, আর আমি তো অনেক দিন থেকেই কষ্ট পাচ্ছি। আর এই আমার হচ্ছে আরেকটা দেওর, ওই যে বড় পিসিমণির যে বড় ছেলে বৌমাকে দেখালাম, এটা ছোট ছেলে, বড় পিসিমণির ছোট ছেলে। আর এইটা হচ্ছে ওই দিদিভাই যে মানে ননদ, যে দিদিভাইয়ের ছেলের বিয়ে হচ্ছে তার বড় যা। আর এই যে দেখো এই যে আমার 2 মেয়ে শুধু ছবি তুলছে, ঘোরাঘুরি করছে, আর খুব মজা করছে ওরা, ভীষণ মজা করেছে ওরা। ওরা তো কিছুতেই আসতে চাইছিল না, ওরা বলছিল ওর জ্যাঠার যে 2 মেয়ে আছে, ওর জ্যাঠার 2 মেয়ের সাথে ওরা থাকবে বলছিল। তো আমি তো বললাম যে তাহলে ওরা থাকতে চাইছে যখন থাকুক, কিন্তু ওর বাবা জোর করে বললো না না, তোরা খেয়ে নে, প্রচুর ঠান্ডা পড়েছে, অন্য সময় এসে থাকবি। তো মেয়ে দুটো কিন্তু রাজি ছিল না, তাও ওর বাবা একটু বকেছে যে খেয়ে নে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো এই যে আমরা 4 জনে খেতে বসেছি, মেন কোর্সে চলে গিয়েছি। তো দেখো বন্ধুরা মেন কোর্সে কী কী করেছে তোমাদের পরপর দেখাই। একটা পোলাও করেছে, কি
খুস্কা পোলাও না কি একটা বলে না, সেই রকম একটা পোলাও, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, পোলাওটা কিন্তু খুব ভালো লেগেছিলো। প্রথমে কড়াইশুঁটির কচুরি দিয়েছে, তারপরে হচ্ছে এই একটা আলুর দম দিয়েছে। তো অত তো মানে নামগুলো আমার অত মনে নেই, কি মানে ওই যে হচ্ছে আলুর দমটা মানে তারপরে দেখো কাবাব দিয়েছে, আলুর দম দিয়েছে, তারপরে কাবাব দিয়ে গেল। তো প্রথমে কড়াইশুঁটির কচুরি আলুর দমটা খেয়ে নিলাম, নিয়ে তারপর কাবাবটা খেলাম। কাবাবটা কিন্তু আমি খুব ভালোবাসি খেতে। তো তারপরে স্যালাড দিয়ে গেল, স্যালাডে আমি একটু শশা নিই। আমি কিন্তু ওই যে বলে পেঁয়াজ আর গাজরটা কিন্তু খাই না। তো তারপরে দেখো ওই কাতলা মাছের দই কাতলা করেছিল, দই কাতলা দিয়ে গেল। তো আমি তো মাটন খাই না, তো মটনটা আমি নিয়ে চিকেন নিয়েছি। মটনটা আমার 2 মেয়ে খায়, আমার হাজব্যান্ড খায়, ওদের পাতে মটন দিয়ে গেছে। আমি 2টো লেগ পিস নিয়েছি, মানে একটা লেগ পিস আর একটা ছোটো মিডিয়াম সাইজে একটা মানে চিকেন নিয়েছি। চিকেনটা আমি খাই, আর মেয়েরা মটন ভালোবাসে, ওর বাবাও মটন ভালোবাসে। তো এই যে খাওয়া দাওয়া পর্ব, এই যে লাস্ট পাতে দেখো চাটনি, পাঁপড়, মানে রসগোল্লা, সন্দেশ, এইসব আয়োজন করেছিল। তো আয়োজন খুবই ভালো করেছিল, খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিল। তো তত্ত্ব দেখো, এই তত্ত্বগুলো ভাগনাবাবুর ঘরে সব সাজানো রয়েছে। এই যে নতুন আলমারি, তো এইটা ভাগনাবাবুর ঘর। আর এই যে দেখো খাটটাকে কি সুন্দর সাজানো হয়েছে, বউ হাতে সাজাতে দিতে হবে। তো এইটা হচ্ছে ভাগনাবাবুর ঘর, তো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।